রেডি। আমার নাম জয়নাল, সাইকেল সদরের বাসা তাহি। মানে এই সাইকেল এটা জায়গার নাম হইল কারণে হানু মার্কেট এমনি। মানে ইসলাম পাগলা, এই সুলতান সুলতান সুলতানের ভাই ইসলাম পাগলা 6টা বাজে গেটের সামনে কারা বাচ্চা আমার ডিউটি দেখতে থাকা, তারা ভাইছি। তারা ভাইবার পরে দেখে আমার জিজ্ঞাসা করছি বাইরে হুসকা, আমাকে গেটটা মারবার লাগে। গেটটা মারতে বেশি কই নাই হুসকা, এই কথা কই ঝাড়ু ধরে লেছে আমার, ধরে আনার বেড়ার লাগে রাতা দিয়া, তখন এই যে ওষুধ দিয়া চক্ষু ফাট দিছে। ফাট দিবার পরে আমি তো হয়ে গেছি, পরে মানুষ শিক্ষার লাগে উঠে দেওয়া আছে, এইগুলা শিক্ষা দিতে রক্ত বাড়িতেছে। তারপরে বাচ্চার মারা মারতে গেছে এমনি, আমি অতটুকু জানি। এরপরে দেয়া শরীর গামে গেছে গা, পরে আমার তাড়াতাড়ি হারা গেল শ্রীপুর। শ্রীপুরতে মেডিকেল গেল, মেডিকেল থেকে ঘুরাই ঘুরাই এরপরে মহিষিং হটাইলো, মহিষিং থেকে ডাহা ফাটাইলো। ডাহার থেকে এখন বর্তমান ছুটি হয়ে গেছে গা, ডাক্তার সিলি বলতেছে না, এখন বর্তমানে বাসায় আইছি। 1 সপ্তাহ পরে অর্ডার দিছে ড্রাইভারের মহিষিং সিটি করবার লাগে। রেডি। বলুন। নাম কোন যে? আমার নাম জয়নাল, মানে সুলতান আলীর 12 রানে পার দিছে। বামের চোখে পার দিছে। 12 রানের কিটা পার দিছে আপনার? পার দিছে। যে সার্ভিস সিস্টেম একটা ছুরি আছে আনের, এই ছুরিটা আনের বাউ চোখে ঘাড়ত ধরিয়া দাঁতাতে বেড়ার লাগে সাফাইয়া তখন ফাটা দিছে। হ্যাঁ, হ্যাঁ কি ওটা 2টা ফাড়ি মারছে। নেশা টেশা খায়? নেশা খায়। নেশা খায়। হ্যাঁ, আরও কি এমন ঘটনা করছে না খালি আপনার সাথেই? 3 দিন আগে কিন্তু একটা সারারে মারতে লইছেন, হুম। পরে লিঙ্কনের এই মোড়েতে ছুটাই লইছে, পুলিশে ধরেছে নিতগা। পরে সে যে লিঙ্কনের সই দেয়া ছুটাই লিয়ে গেছে, যেন চাষারে তো মারা যাবে, অস্ত্রের মামলা দেয়। ও আপনি নেশাগত তার বাধা দিচ্ছেন দিকে আপনার পার দিছে? না, আমি বাধা দিছি না, বাধা হেরাই দিছে, বাধা ছুটাই লইছে হেরা 3 দিন আগে। 3 দিন পরে সে আমার ভাতটা দিল। তো আপনার পার দিছে কি কারণে? আমার এই যে করলাম না, তুই না খারে তুই যা। আপনি কোথায় ঘাড়ে আসছিলেন? গেটের সামনে খারে, গেট মাথা লইছি, বাইরে গিয়া বাচ্চার মা গেছে নাকি আমি দেখতেছি, এমনি আমার কথা ধরে লইছি। হ্যাঁ, আমরা বাড়াতে আমরা যাইতে তাই কয়, পোলা ফান্ডে ধরে মারপিট করে, এনে অনেক অত্যাচার করে আইসা? অত্যাচার করে। আরো মানুষ সাক্ষী আছে, সাক্ষী আছে, আপনারা যাচাই করে দেখতে পারেন। এমনি কি মানুষের কাছ থেকে জোরপূর্বকভাবে টাকা পয়সা নেয়? হ্যাঁ, তোর নিয়ে যায় না, ছায়া চিঠি লয়ে যায়। নেশা কি খালি খায় না বিক্রি করে? না খায়, হ্যাঁ নেশা খাই নেশা খায়, বিক্রি করে না? না। মানে এই ব্যাপারে আপনি কি চান? এই ব্যাপারে আপনারা যারা সূক্ষ্ম বিচার যেটা, হুম। এটা আমি সমাজের কাছে দাবিটা রাখছি এমনি। আপনি থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় অভিযোগ আছে। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ আসছিল। হ্যাঁ, ঠিক আছে। শুধু একদিনেই করে না, প্রতিনিয়ত এরকম করে থাকে। ওই দিক থেকে চাক্কা আমার ঘর বাড়ি সব খালি হয়ে গেছে তার লেগে। হ্যাঁ, যে কোনো একটা লোক ভাড়াটা আয়োগ তার টেহা দিন লাগবো, এমন কোনো দিন নাই গা যে মুরব্বীর কাছ থেকে বিড়ি চায় নেয়। তারপরেও সেদিন সকালে এই ঘটনাটা করছে। ঘটনাটা করার পরে এবার আর বেডিকে হেরা আমার এটা কেটুকে তুলছে শিকার ফেরা। ওই লোকটা কে কে এর প্রতিশোধী? ইসলাম। বাবার নাম কি, তার ভাইয়ের নাম কি? এটা সুলতান হাজির ভাই ইসলাম। সারা রাত এলাকা শুদ্ধ আরো মানুষের তান জিগায় দেখবেন হ্যাঁ চুরি হরে, তার কামে একটা নেশা খাওয়ার চুরি করা। এলাকার কোনো মানুষে তার যদি জিগায় একটা লোকে ভালা কইতো না, বেহেই জানে এলাকার মানুষ হ্যাঁ চুরি হরে। এখন কি জানে বিষয় নিয়ে? এটা আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী তার বিচার করা হোক, তার আইনের আওতা নেওয়া হোক, এইটুকুই আমি চাই। হ্যাঁ, আমার বোন জামাইরে, আমার বোন বিদেশে ডিউটি করে, রোজার মাস হিসাবে মনে করেন যে 6টায় ডিউটি দিছে। তো সেই হিসাবে মনে করেন যে সকাল 6টার আগেই সে ডিউটিতে চলে যায়। তো প্রতিদিনই মনে করেন এই আমার বোন জামাইরে ডাক দেয়, বলে যে গেটটা মারা দিও, চুটটা আইলে মনে করেন যে জিনিসপাতি নিয়ে যাবো গা, তো তুমি গেটটা লাগাই দিও। তো প্রতিদিনের মতো মনে করেন যে এই বৃহস্পতিবারেও 12 তারিখ সকাল 6টার আগেই
আমার বোন ডিউটিতে চলে গেছে। তো তখন মনে করেন যে তার ডাক্তার হয়ে গেছে যে গেটটা লাগাই দিও, তো সে উঠতে মনে করেন যে গেটের বলে গেছে। তো গিয়ে দেখা যায় ইসলাম ইসলাম মনে করেন যে দাঁড়ায় রয়েছে। তো সেই হিসাবে তো জিজ্ঞাসা করছে ইসলাম থেকে, এই নকে লাগাইছস? ক বাচ্চার আমার ডিউটিতে গেছে, তো গেটটা লাগাই দিতে আছে। তো তখন বলছে তুই গেট লাগাইবি কে? তো তখন বলছে যে গেট না লাগালে তো চুরে ছুটটাম করবো। পরে উনি বলতেছে, ইসলামে বলতেছে, এই আমি কি চোর? যে আমার যে চোর, আমার চোর করছে। পরে আমার বোন জামাই বলতে যে আমি কি আপনারা বলছি চুরি 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 করবার আইছেন? তো পরে এই বললো দেখো তুই আমার চোর কইছস। পরে কি করছে? তো কইতেই মনে করেন যে গাড়ির মধ্যে ধইরে কয়েকটা চোখ চুরি দিয়ে একটা পার মারুন চোখের মধ্যে। তো কই মনে করেন যে লেট করে নাই, চুরি দিয়ে মনে করেন চোখের মধ্যে দুটা পার মারে বলছি। তো আমার বোন জামাই চিৎকার দৌড়ছে। তো তখন আমি ঘুমে, তখন আমার বোন মনে করেন যে আমার ডাক্তারকে তুললে মনে করেন যে বলছে যে তোর দুলাভাই এরকম করছে। তো আমি দূর করে আয়া দিই, মনে করেন যে দুলাভাই পড়ে রয়েছে মাটিতে। তো চোখের মধ্যে টানতে যখন টানতে দেখলাম, দেওয়ার পরে দিই মনে করেন যে আমার বোন আমার চোখের থেকে রক্ত পড়তেছে। তো তখন আমি তাৎক্ষণিক সিএনজি নিয়ে শ্রীপুর যাই। শ্রীপুর থানায় যায়, থানায় গেলে তো গাদি সিপাহি কারে রয়েছে। সিপাহি বলতেছে যেমন তো থানার ভিতরে লোক নাই, তাহলে আপনারা শ্রীপুর মেডিকেলে যান। তো ইসলাম যেটা করে, কি করে? ও সারা রাইতে মনে করেন যে নেশা করে, আড্ডা মারে, ডাঙ্গাবাজি করে, ও মনে করেন যে চুরি চুট্টাম করে, নেশা পানি কা। সকালবেলা মনে করেন যে কোনো একটা লোক তার লাগিয়ে গর্তে বাইরে যে বাথরুমে যাবো সেই শান্তিও সে দেয় না, সে একটা ডাঙ্গাবাজ। হ্যাঁ, এর বিষয়ে কি চান? ওর বিষয়ে বিচার চাই আমরা এটাই, ওর যাতে কঠিন থেকে কঠিন শাস্তি হয়। ওকে। আপনার নাম? আমার নাম হইল রুবেল। আচ্ছা, এই যে মুরব্বীর সাথে যে ঘটনাটা ঘটছে একটু বলেন যে কি হয়েছে? ঘটনাটা ঘটছে হইলো, যার লগে ঘটনাটা ঘটছে সে হইলো আমার মানে আপন ভাইরা। হুম সে মনে করেন যে এই নয়নপুর খান মার্কেট থাকে। হুম আর যে ঘটনাটা ঘটাইছে তার নাম হইলো ইসলাম সরকার, সুলতান হাজির ছোট ভাই। আচ্ছা, হ্যাঁ কি করে? সে মনে করেন যে তার পেশা হইলো নেশা করা, আর মনে করেন যে চুরি, এবং কি রাত্রে মনে করেন যে কোনো লোক দুধ তার সামনে দেয়, একা একা যায়, সে মোবাইল রেখে দেয়, আনাতে টাকা রেখে দেয়। এই যে তার লগে একটা ওপেনলি একটা চুরি তাই, এই চুরি দেখায়া মনে করেন যে যা খুশি তাই মনে করেন যে করে। তো এর আগেও মনে করেন যে আমরা বাচ্চা কাচ্চারে মারধর করছে। আমরা এলাকার লোকের কাছে বিচার চাইছি, কেউ বিচার করে নাই। এবং কি এলাকার লোকের কাছে গেলে তারা বলে যে আমরা তার বিচার করতে পারতাম না, তোমরা কেমনে তার বিচার করবা, এটা তোমরা ব্যক্তিগত ব্যাপার। এখন মনে হয় যে ইদানিং যে ঘটনা ঘটাইছে, এর 3 দিন আগে হানু মার্কেট এক ঘটনা ঘটাইছে। ছুরি নিয়ে একজন আঘাত করবার চাইছে, পরে পুলিশ আসছে, আইসা তারে ধরছে। ধরার পরে তার 22 তারিখ মনে করেন যে তার ছুরি রাখিয়া পুলিশে রাখছে। ছুরি রাখার পরে তার 22টা বোন সইতে তারে রাখছে, নয়তো ওই দিনই পুলিশে নিত। আচ্ছা, এই ব্যাপারে কি আপনার থানায় কোনো অভিযোগ করছেন? হ্যাঁ, এই ব্যাপারে আমরা থানায় অভিযোগ করছি। এখন আপনারা কি চান? আমরা চাই যে এরকম নিরহ লোক, আমরার অবস্থা ভালো না, আমরা দিন আনি দিন খাই, এক দেশে তার এক দেশে আসছি আমরা কাজ করে ভাত খাওয়ার লাগিয়া। তখন আমরার কাছে যা ছিল মনে করেন যে রুগীর পিছনে দাঁড়িয়ে, এখন আমরা যে মনে করেন যে একটা ঈদ আসছে, আমরা যে বাল বাচ্চা আছে, আমরা ওদেরকে নিয়ে যে ঈদ করবো এরকম তো কোনো ভাবই নাই। এখন মনে করেন যে এই রুগীর ওদের সামনে কি হইব, আর মনে করেন যে চোখকে আঘাত করছে, তার দিনকাল কেমনে যাইব, তার বাচ্চা কাচ্চা লইয়া। হ্যাঁ, এই চিন্তা ভাবনা করেই এখন আমরা চাই যে এটার একটা ভালো একটা বন্দোবস্ত হইলে মানে রুগীর জন্য মানে সূক্ষ্ম একটা বিচার চান? সূক্ষ্ম একটা বিচার চাই, এটাই মানে আমরা চাওয়া আর কি। আচ্ছা, ঠিক আছে।